ধীরে ধীরে ঢালো, গাবে ওভারফ্লো হয়ে যায় না, ঠিক আছে? পরে দেখবা তোমার এখানে নোংরা জিনিসগুলো আটকে যাবে, নিচে তুলনামূলকভাবে পরিষ্কার জল পড়ছে, দেখেছ? একদম পুরোপুরিভাবে হবে না, কারণ কি কাগজের ভিতরে যে ছিদ্রগুলো রয়েছে সেই ছিদ্রগুলো, হ্যাঁ, এগুলো পুরোপুরিভাবে সমস্ত কিছুকে আটকাতে পারে না, যেন উপর দিয়ে যেন না পড়ে, ঠিক আছে? এমনভাবে দিতে হবে যেন পাশ দিয়ে না চলে আসে। এরা অনেক সময় দিতে হবে, সময় দিলে ফিল্ট্রেশন হবে। তো এই যেটা এর থেকেও যদি আরও বেশি ফিল্ট্রেশন চাই তাহলে আরও আলট্রা ফিল্ট্রেশন লাগবে, সেজন্য আমাদের ইউএফ মেমব্রেন লাগে। সাধারণত যখন জলের ফিল্টার ইত্যাদি থাকে তাদের ভিতরে ইউএফ মেমব্রেন থাকে, যাতে করে নোংরা যে কণিকাগুলো থাকে সেগুলো ওটাতে আটকে যায়, বুঝতে পারলে? তো এই যেটা এটাকে বলে ফিল্ট্রেশন পদ্ধতি। আর দিও না ওভারফ্লো হয়ে যাবে, তখন ওই জলের সাথে জল মিশে যাবে। ফিল্ট্রেশন বা পরিস্রাবন। ঠিক আছে, তাহলে ধারণা পেলে তো? এতক্ষণে দেখলাম ফিল্টার হয়ে গেছে, উপরে দেখলাম যে কাদাটা ছিল সেটা উপরে এসে জমা হয়েছে এবং নিচে তুলনামূলকভাবে পরিষ্কার জল এসে জমা হয়েছে। তো এইভাবে আমরা যে কোনো কিছু ফিল্টার করতে পারি, যেখানে কণাগুলো পুরোপুরিভাবে জলে দ্রবীভূত হয় না সেগুলোকেই আমরা এই ফিল্ট্রেশন পদ্ধতির মাধ্যমে আমরা ফিল্টার করতে পারি।